আমি একটা টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা একটা সিসকো রাউটারকে ফ্যাক্টরি রিসেট করতে পারেন। তো ধরুন এমন একটি অবস্থা যখন আমি রাউটারে লগ ইন অবস্থায় নেই, বাট আপনাকে রাউটারটিকে রিসেট করতে হবে এবং ফ্যাক্টরি রিসেটই করতে হবে। তো সেই জিনিসটা আপনি কীভাবে করবেন তা আমি সিসকো প্যাকেট ট্রেসারে আজকে দেখাবো আমার এই টিউটোরিয়ালটিতে। তো যেহেতু রাউটারটিতে এই মুহূর্তে কিছু কনফিগার করা নেই, আমাদের অবশ্যই কিছু কনফিগার করে নিতে হবে যাতে আমরা বুঝতে পারি যে রাউটারটি সত্যি ফ্যাক্টরি রিসেট হয়েছে। সর্বপ্রথম হোস্ট নেমটি চেঞ্জ করে নিচ্ছি। তো ধরুন রাউটার একটি হোস্ট নেম অ্যাসাইন করা হলো, একটি পাসওয়ার্ড অ্যাসাইন করা হলো। রাইট মেমরি কমান্ড দিয়ে সবকিছু সেভ করে নেওয়া হলো। এটাকে আমি রিস্টার্ট দিচ্ছি। তো দেখুন রিস্টার্ট নেওয়ার পরে আমি যদি ঠিকমতো সবকিছু সেভ করে থাকি তাহলে আমার হোস্ট নেমটি চেঞ্জ হবে, অবশ্যই অলরেডি হয়েও গিয়েছে, এবং পাসওয়ার্ড দেওয়া আমরা পাবো। পাসওয়ার্ড ছাড়া রাউটারে লগ ইন করতে পারবো না, রাইট? তো এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে তাহলে কি করব। দেখুন আমি আমার পাসওয়ার্ড চাচ্ছে, ধরুন আমি পাসওয়ার্ডটি ভুলে গেছি, তখন আমার তো অবশ্যই একটা ওয়ে বের করতে হবে যাতে আমি এটিকে ফ্যাক্টরি রিসেট করতে পারি। তো আমাদের এখন যেটি করতে হবে, তো ফ্যাক্টরি রিসেট করার জন্য অবশ্যই আমার রাউটারের ফিজিক্যাল অ্যাক্সেস থাকতে হবে, আদারওয়াইজ রিমোটলি এটা করা পসিবল না। আমাকে রাউটারটির পাওয়ার অফ করতে হবে এবং 1-2 মিনিট পরে আমি রাউটারটিকে পাওয়ার অন করব, এবং কোনোভাবেই বুট হতে দেওয়া যাবে না। বুট প্রসেস ইন্টারাপ্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এবং পজ ব্রেক কি দুটি সিমultaneously চাপবো। দুইটি চাপার পরে আমি রাউটারের রং মোডে প্রবেশ করব। তখন আমাকে কমান্ড দিতে হবে অর্থাৎ আমি রাউটারের কনফিগারেশন রেজিস্টারের ভ্যালুটা চেঞ্জ করছি। আমার কমান্ডটি ভুল ছিল। আমি চাচ্ছি আমার কারেন্ট কনফিগারেশনটাকে বাইপাস করব, এবং বাইপাস করে পাসওয়ার্ড এবং সব কনফিগারেশন বাইপাস করে রাউটারে লগ ইন করবো। যদিও এখন আমি কনফিগারেশন কিন্তু এডিট করছি না। আমি res 0x2142 এই কমান্ডটি দিলাম, অর্থাৎ কনফিগারেশন রেজিস্টার ভ্যালুটি চেঞ্জ করলাম, রিটার্ন রিসেট কমান্ড দিলাম রমন মোডে থাকা অবস্থায়। তারপর রাউটারটি রিলোড হলো। এখন দেখুন রাউটারটিতে কোনো কনফিগারেশন নেই। আমি যদি শো রানিং কনফিগারেশনে যাই, রাউটারটি সম্পূর্ণ ফ্যাক্টরি রিসেট এখনো হয়নি, বাট এখনও তার কনফিগারেশন কিন্তু রয়ে গিয়েছে কিছু কিছু, যে স্টার্ট আপ কনফিগারেশনে আছে, রানিং কনফিগারেশনে নেই। তো এখন আমি সেটিকে যদি সম্পূর্ণরূপে ফ্যাক্টরি রিসেট করতে চাই, যেহেতু আমি অলরেডি রাউটার লগ ইন করতে পেরেছি, পাসওয়ার্ড রিকভারি এটা খুব ইজিয়েস্ট হবে না এই মুহূর্তে, কারণ এই যে পাসওয়ার্ডটি আমি অ্যাসাইন করেছিলাম ওটি ছিল হ্যাশ অ্যালগরিদমে এনক্রিপ্টেড। তো সেক্ষেত্রে আমার বেস্ট ওয়ে হচ্ছে এটিকে ফ্যাক্টরি রিসেট দিয়ে নেওয়া অথবা পাসওয়ার্ডটিকে রিসেট করে নেওয়া। তো আমার যেহেতু এই টিউটোরিয়ালটিতে আমি দেখাবো কীভাবে আপনি কনফিগারেশন রেজিস্টারগুলো বাইপাস করে রাউটারটিতে লগ ইন করবেন এবং এটিকে ফ্যাক্টরি রিসেট দিবেন। তাই সেক্ষেত্রে এখন আমি যেটা করছি, রাউটারটিকে ফ্যাক্টরি রিসেট দিচ্ছি। এনভিএম থেকে সব কনফিগারেশন পাসওয়ার্ড আমি ডিলিট করে দিলাম। আমার কমান্ড হচ্ছে রাইট স্পেস ইরেজ। আমি রিলোড দিয়ে কনফার্ম হচ্ছি সবকিছু হলো কিনা। দেন আমি আমার স্টার্ট কনফিগারেশন চেক করব সেখানে কিছু রয়ে গিয়েছে কিনা। স্টার্ট আপ কনফিগারেশনে কোনো ডেটা নেই। তো এখন আমার যেটা করতে হবে, আমার কনফিগারেশন রেজিস্টারের যে ডিফল্ট ভ্যালু ছিল সেটা রেজিস্টার করতে হবে।
আমি রেজিস্টার করলাম, রাইট মেমোরি কমান্ড দিয়ে সেভ করে নিচ্ছি। আর ফ্যাক্টরি রিসেটটা সাকসেসফুলি সম্পন্ন হয়েছে এবং আমি কনফিগার রেজিস্টারের যে ডিফল্ট ভ্যালু ছিল সেটাও রেজিস্টার করতে সমর্থ হয়েছি। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কিছু হলেও কাজে আসবে।